2025 সালে এসএসসি পরীক্ষায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছে। পাশের হার মাত্র 68%, যা গত 17 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই দায়টা কাদের? শিক্ষার্থীদের নাকি পুরো শিক্ষা ব্যবস্থা? চলুন খুঁজে দেখি এর পিছনের কারণগুলো। একসময় আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও মানসম্মত। তখন ক্লাসে নিয়মিত থাকা, ঘরে পড়া, শিক্ষক অভিভাবকদের কথা শুনে চলাই ছিল একমাত্র পথ। পাশ করাটাই ছিল গর্বের, আর ফার্স্ট ডিভিশন এক বিশাল অর্জন। কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। আজকের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দেয়, মোবাইলে আসক্ত, মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল, নিয়মিত অনুশীলন না করা, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে পড়ালেখার প্রতি কোনো আগ্রহই নেই তাদের। কিন্তু আমরা শুধু শিক্ষার্থীদের দোষ দিয়ে কি পার পাবো? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেক বড় বড় সমস্যা জমে আছে, যেমন গ্রামীণ এলাকায় অব্যবস্থাপনা, শিক্ষকের চরম সংকট, যেখানে একজন শিক্ষক 3-4টা বিষয় পড়াচ্ছেন, পাঠ্য বই পেতে দেরি, প্রশাসনিক দায়িত্বহীনতা, আর রাজনৈতিক প্রভাব। আরেকটা বড় সমস্যা হচ্ছে যোগ্যতা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া। পরিণামে আমরা পাচ্ছি এমন এক জেনারেশন যারা মেধাহীন সার্টিফিকেট হাতে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভয়াবহ বাস্তবতা থেকে বেরিয়ে আসার এখনই সময়। তার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু প্রশাসনিক কাঠামো, আদর্শ দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো, এবং সর্বোপরি একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা। শিক্ষা বাঁচাতে সবাইকে একসাথে কাজ করা। আপনার কি মতামত? এই ভয়াবহ পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? নিচে কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, যেন এরকম শিক্ষামূলক কন্টেন্ট আরও বেশি তৈরি করতে পারি।